মসুর ডালের বড়া বানাবো। মসুর ডাল বেটে নিচ্ছি। এই ডালগুলো আমি প্রায় 3-4 ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো বড়া বানানোর জন্য এভাবে ডাল যদি অনেকক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে ডালটা দ্রুত বাটা হয় আর বড়াগুলো খেতে ভালো লাগে। তো অনেকটা ডাল আমি বেটে নিয়েছি। আমি সব বড়া আজকে বানাবো না, কিছুটা ডাল বাটা আমি রেখে দিয়েছি, অন্যদিন বানাবো। তো বাকি ডাল বাটার মধ্যে এই যে পেঁয়াজ মরিচ মশলা সব দিয়ে দিয়েছি, কিছুটা গোটা জিরা দিয়েছি। গোটা জিরা এভাবে বড়ার মধ্যে দিলে ভালো লাগে খেতে। তো তারপর তো মাখার পর এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। হয়ে গেছে বড়াটা। এদিকে আমি একটু শুটকি ভুনা করব। তো শুটকি ভুনা করার জন্য এই তো শুটকি, পেঁয়াজ, বেশি করে রসুন, গোটা গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিলে শুটকির গন্ধ অতটা লাগে না। শুটকিগুলো কিন্তু আমি আগে গরম পানি দিয়ে কেটে ধুয়ে নিয়েছি, তো সেটা দেখানো হয়নি। তো এই তো শুটকি ভুনাটা হয়ে গেছে, বেশ ঝাল ঝাল লাল লাল শুটকি ভুনা হয়েছে। তো শুটকি ভুনাটা নামিয়ে রেখেছি। এদিকে করল্লা ভাজি করব। করল্লা নিয়ে এসেছে, তো করল্লা কেটে নিলাম। এখন আলু কেটে নেব। আমি করলার মধ্যে বেশি করে আলু দেই। বেশি করে আলু দিলে করলার অত তিতা লাগে না, আর বেশি তিতা ভালো লাগে না। তো এই তো আলুগুলো কেটে নিচ্ছি। এখন কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে পেঁয়াজ মরিচ রসুন তেল দিয়ে ভেজে নিব, সেখানে করলা আলু দিয়ে দিচ্ছি। এখানে করলা ভাজিতে আমি কোনো মশলা দেই না, শুধু পেঁয়াজ মরিচ লবণ তেল হলুদ এগুলোই দেই, কোনো জিরা বাটা বা জিরার গুঁড়া এগুলো দেই না। তো এই তো ভাজিটা এদিকে হয়ে গেছে, একটু পোড়া পোড়া করেছি। তো ভাজিটা তো খেতে ভালোই হয়েছে, কারণ আলু দিয়েছি বেশি, তিতা হয়নি আর ঝাল ঝাল হয়েছে, বেশি করে কাঁচামরিচ দিয়েছিলাম। তো আজকে দুপুরে এই ছিল আয়োজন হচ্ছে। এই যে শুটকি ভুনাটা অনেক মজা হয়েছে। শুটকি ভুনাটা দিয়ে এভাবে ভাত মেখে খেয়েছি, ভালো লাগছে, ঝাল ঝাল শুটকি ভুনা। তো আর কিছু রান্না করিনি, শুধু এই বড়া আর করলা ভাজি আর শুটকি ভুনা দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়া। তো শুটকি দিয়ে তো অনেকটা ভাত খেয়ে নিলাম, তারপর এই যে করলা ভাজি দিয়ে বাকি ভাতটা আমি ভালো করে মেখে নিব। করলা ভাজি দিয়ে যত ভাত মাখবেন ভাতটা খেতে অত মজা লাগে। তো করলা নাকি বেশি করে ভাত দিয়ে মাখলে করলা তিতা লাগে না, আমার হচ্ছে মা বলে থাকে এই কথা। তো সেজন্য আমি বেশি করে ভাত করলা ভাজি দিয়ে মেখে নিয়েছি। তো এই তো খাওয়া শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত।